সবকটা মালপোয়া দেখুন কত সুন্দর ফুলছে, একদম গোল বলের মতন হয়ে ফুলেছে। এই দেখুন, এই দেখুন ভেতরে কিরকম জালিদার হয়েছে। এই দেখুন, একদম দোকানে যেরকম মালপোয়া হয় এইগুলো দেখলেই বুঝতে পারবেন একদম জালি জালি হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো মালপোয়া, যেটা ছাড়া কিন্তু রথযাত্রা একেবারেই অসম্পূর্ণ। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। একদম সঠিক মাপ সহ কি করে মালপোয়া তৈরি করা যায় সেটাই আজকে আমি করে দেখাবো। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মালপোয়া তৈরি করার জন্য প্রথমে আমি মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব। আর এই ব্যাটারটা যাতে একদম ঠিকঠাক মাপের হয় তার জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি, আর এই কাপ মেপে সমস্ত মাপ নিয়ে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে ময়দার মাপ নিয়ে নেব। যে কাপ নিয়েছিলাম সেই কাপ মেপেই 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দু কাপ ময়দা নিয়ে নেওয়ার পর ওই একই কাপ মেপে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। আর আপনারা এই মাপটা যে কোনো রকম জায়গাতে একদম সমান সমান করে নিয়ে নিতে পারেন। একই কাপ মেপে আমি 2 কাপ সুজি নিয়ে নিলাম। এবার এই কাপেরই মাপ করে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। আপনারা চিনির পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব খুব সামান্য একটু লবণ, এটুকু লবণ দিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যে মাপটা দেখালাম একদম এই মাপের যদি আপনারা মালপোয়া তৈরি করেন তাহলে একদম সঠিক, একদম ঠিকঠাক হবে। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই একই কাপ মেপে 3 কাপ দুধ। আর এই দুধটা জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে 2 কাপ দিয়ে দিলাম, এবার মিশিয়ে নিচ্ছি। আরো 1 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। মোট 3 কাপ দুধ দিয়ে দেওয়া হয়ে গেছে। ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে এইভাবে। ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম সুজি কিংবা ময়দার গোটা দানা না থাকে। ভালো করে ফেটে নিতে হবে কিছুক্ষণ। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য, যাতে সুজিটা খুব ভালো করে ফুলে যায়। বন্ধুরা, দোকানে দেখবেন মালপোয়া খেতে গেলে একটা দারুণ গন্ধ বেরোয় আর মুখে একটু দানা দানা পড়ে, তো তার মধ্যে কিন্তু মৌরি দেওয়া থাকে। তো আমিও আজকে 1 চামচ মৌরি নিয়ে নিয়েছি। আর এই মৌরিটা প্রথমে আমি শুকনো খোলায় একটু নেড়ে নেব। খেয়াল করবেন যাতে মৌরিটা পুড়ে না যায়। মোটামুটি একটু মৌরি থেকে হালকা একটু গন্ধ বেরোলেই এটাকে তুলে নিতে হবে। মৌরিটা হালকা করে একটু নেড়ে নিয়েছি, এর মধ্যে থেকে হালকা একটু গন্ধ বেরোচ্ছে, এরকম ভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। নামিয়ে নিচ্ছি এবার কড়াই থেকে। বন্ধুরা, আমি এবার একটা চিনি শিরা তৈরি করে নেব। তো আমি আজকের মালপোয়াটা চিনি শিরায় ডুবিয়ে তারপরে রাখবো। তো আপনারা যদি এরকম ভাবে চিনি শিরায় ডুবাতে না চান তাহলে ব্যাটারের মধ্যে একটু চিনির পরিমাণটা বেশি করে দেবেন। আমি একটা বাটির 1 বাটি থেকে একটু কম চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এই বাটিটি মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি জল। চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি শিরাটা যাতে জমে না যায় একটু লেবুর রস। একটু চিটচিটে হবে সেই রকম ভাবে রসটা একটু তৈরি করতে হবে।
চিনি শিরাটা দেখুন ঠিক এরকম একটু ঘন রাখতে হবে, আর একটু হালকা চিপচিপে হবে সেই রকম ভাবে রাখতে হবে। এরকম একটু হালকা হাত দিয়ে দেখবেন, একটু চিপচিপ করলেই এটা নামিয়ে নিতে হবে। এই চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। বাকি কাজগুলো করতে করতে 30 মিনিট হয়ে গেছে, আর এদিকে সুজিটাও ভালো মতন ফুলে গেছে। আমি দেখাচ্ছি কিরকম হয়েছে। সুজিটা বেশ ফুলে গেছে, আর ব্যাটারটাও দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তো এতটা ঘন রাখলে কিন্তু মালপোয়া একদমই ভালো হবে না, শক্ত হয়ে যাবে। একটু ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এরকম ছোট হাতার 1 হাতার মতন দিলাম। আবারও ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে। এবারে দেখুন ব্যাটারটা কিছুটা দুধ দেওয়ার পরে ঠিক এইরকম হয়েছে। এইরকম রাখতে হবে ব্যাটারটা। খুব বেশি ঘন করলে কিন্তু মালপোয়া একদমই ভালো হবে না। মালপোয়ার জন্য ব্যাটারটা একদম তৈরি। এবার আমি যে মৌরিটা 1 চামচ ভেজে রেখেছিলাম সেটা দেখুন হালকা হালকা একটু ভেঙে নিয়েছি। এরকম হালকা হালকা ভেঙে নিতে হবে। যদি মিক্সচারে গুঁড়ো করেন তাহলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে। এরকম একটু হালকা করে শুধু ভেঙে নিলেই হয়ে যাবে। এই মৌরিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মৌরি দেওয়ার কারণে কিন্তু একদম দোকানে যেরকম মালপোয়া খাই আমরা, এর স্বাদটা ঠিক ওরকম লাগবে। ব্যাটার তৈরি হয়ে গেছে পুরোপুরি। এবার এক এক করে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। মালপোয়াগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল গরম করে নেব। তবে মালপোয়া ভাজার জন্য যে তেল হয় সেটা কিন্তু একদমই বেশি গরম করলে চলবে না, খুব হালকা একটু গরম হবে সেই রকম ভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে নাকি একটু দেখে নেওয়ার জন্য 1 ফোঁটা ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে ভেসে উঠছে। এই রকম ভাবে তেলটা গরম করতে হবে। 1 হাতা ব্যাটার নিয়ে কড়াইয়ের একদম মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। আর দেখুন দেওয়ার সাথে সাথে কিরকম ফুলে উঠেছে। উপর থেকে এরকম ভাবে অল্প অল্প করে তেল ছড়িয়ে দিতে হবে। দেখুন মালপোয়াটা কিরকম গোল হয়ে ফুলে উঠেছে, আর এরকম লাল লাল করে ভেজে নিয়েছি একদম। একটা ভাজা হয়ে গেছে, বাকিগুলোকেও ঠিক এরকম করে ভেজে নেব। সবকটা মালপোয়া দেখুন কত সুন্দর ফুলছে, একদম গোল বলের মতন হয়ে ফুলেছে। এই দেখুন বন্ধুরা, সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছি। এবার এক এক করে এগুলো রসে ভিজিয়ে নেওয়ার পালা। তো আমি যে রসটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেই রসে এবার মালপোয়াগুলোকে ভিজিয়ে নেব। একটা করে মালপোয়া আমি রসে দিচ্ছি, আর এইভাবে একটুখানি চুবিয়ে নিয়েই তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর বলের মতন হয়েছে। দেখুন মালপোয়াগুলো কতটা রসালো হয়েছে। এইভাবে একটা করে মালপোয়া রসে চুবিয়ে তুলে নেব। একটা মালপোয়া আমি ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কিরকম হয়েছে। এই দেখুন ভেতরে কিরকম জালিদার হয়েছে। এই দেখুন একদম দোকানে যেরকম মালপোয়া হয় এইগুলো দেখলেই বুঝতে পারবেন একদম জালি জালি হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। বন্ধুরা, আজকের মালপোয়া কিন্তু একদম তৈরি। সামনেই রথযাত্রা, বাড়িতে যদি অতিথি আসে তাহলে কিন্তু এইভাবে মালপোয়া তৈরি করে দিতে পারবেন। তো আশা করছি সঠিক মাপ সহ যে মালপোয়া রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি, আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করে দেখবেন, আর আপনাদেরও মালপোয়া ঠিক এরকমই হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।